নমস্কার বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যখন কয়েকটি অঞ্চলে মাত্র কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পায় তখন এই ধরনের মুদ্রাস্ফীতিকে ড্যাশ বলে আখ্যায়িত করা হয়। কম্প্রিহেন্সিভ ইনফ্লেশন, স্পোরাডিক ইনফ্লেশন, ক্রেডিট ইনফ্লেশন নাকি ওপেন ইনফ্লেশন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্পোরাডিক ইনফ্লেশন। তো যখন কয়েকটি অঞ্চলে মাত্র কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পায় তখন এই ধরনের মুদ্রাস্ফীতিকে স্পোরাডিক বা বিক্ষিপ্ত মুদ্রাস্ফীতি হিসাবে অভিহিত করা হয়। বিক্ষিপ্ত মুদ্রাস্ফীতির উদাহরণ হলো খারাপ বর্ষার কারণে সবজির দাম বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি রবারের বৃহত্তম উৎপাদক? ব্রাজিল, থাইল্যান্ড, কঙ্গো নাকি নাইজেরিয়া? তো রবারের বৃহত্তম উৎপাদক হচ্ছে থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়াটি ভুল? জিপিএস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নাভ আইসি ভারত, গ্লোনাস রাশিয়া আর কোয়াসি জেনিথ ফ্রান্স। তো এখানের মধ্যে কোনটা ভুল, কোন জোড়াটি ভুল? তো ভুল হচ্ছে অপশন ডি, কাশি জেনিথ ফ্রান্স, এটা হচ্ছে ভুল। বাকি জিপিএস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, নাভিক হচ্ছে ভারতের আর গ্লোনাস হচ্ছে রাশিয়ার। তো কাশি জেনিথ হচ্ছে জাপানের। নেক্সট প্রশ্ন, চণ্ডালিকা বিখ্যাত নাটকটি কে রচনা করেছেন? মুন্সী প্রেমচাঁদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো এই চণ্ডালিকা নাটকটি রচনা করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1899 খ্রিস্টাব্দে এটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, কে আয়ুর্বেদ ওষুধের জনক হিসাবে বিবেচিত? পতঞ্জলি, সুশ্রুত, নাগার্জুন নাকি চরক? তো আয়ুর্বেদ ওষুধের জনক হিসেবে বিবেচিত হয় হচ্ছে চরক। তো তিনি অর্থাৎ চরক হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে সমধিক পরিচিত। মনে রাখবে, চরক সংহিতা হচ্ছে চরকের লেখা। নেক্সট প্রশ্ন, কোন প্রণালীটি জাভা এবং সুমাত্রা দ্বীপগুলিকে পৃথক করেছে? মালাক্কা প্রণালী, সুন্দর প্রণালী, হরমুজ প্রণালী নাকি জিব্রাল্টার প্রণালী? তো জাভা এবং সুমাত্রার দ্বীপগুলিকে পৃথক করেছে হচ্ছে সুন্দর প্রণালী। নেক্সট প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পেপা নামে পরিচিত একটি শিং দ্বারা গঠিত বাঁশির মতো বাদ্যযন্ত্র প্রচলিত সঙ্গীতে ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মণিপুর, সিকিম, আসাম নাকি অরুণাচল প্রদেশ? তো এই পেপা ব্যবহৃত হয় হচ্ছে আসামে। তো পেপা মহিষের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র, এটি আসামের বিহু গানের একটি প্রয়োজনীয় অংশ। নেক্সট প্রশ্ন, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ বইটির লেখককে? আলেকজান্ডার পুশকিন, লিও টলস্টয়, ইভান তুর্গেনিভ নাকি মিখেইল বুলগাকভ? তো দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ এই বইটির লেখক হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয় হচ্ছে রুশের অর্থাৎ রাশিয়ার একজন খ্যাতিমান লেখক ছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটির কম্পাঙ্ক সব থেকে বেশি? রেডিও তরঙ্গ, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ নাকি গামা রশ্মি? তো নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে অর্থাৎ অপশনগুলির মধ্যে সব থেকে বেশি কম্পাঙ্ক হচ্ছে গামা রশ্মির। তো গামা রশ্মির সব থেকে বেশি, তারপরে এক্স রে, তারপরে ইউভি রে, ভিজিবল লাইট অর্থাৎ আলোক যে রশ্মি হয় সেটা, তারপরে ইনফ্রারেড রেডিও, তারপরে রেডিও ওয়েভস। নেক্সট প্রশ্ন, নিচের কোন আর্টিকেলটি শিক্ষার অধিকার সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর্টিকেল 20, 21, 21A নাকি 22 নাকি 22? তো শিক্ষার অধিকার সম্পর্কিত আর্টিকেলটি হচ্ছে 21A। তো 2002 সালে ভারত সংবিধানের 86তম সংশোধনীর আলোকে 2009 সালে শিক্ষার অধিকার আইনটি প্রণয়ন করেছে। ভারত এই আইনে 4 থেকে
14 বছরের ছেলেমেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বছরের কিছু মাস যখন লোকেরা কাজ না পায় তখন কোন ধরনের বেকারত্ব ঘটে? সিজনাল, ডিসগাইজড, এডুকেটেড নাকি আনএডুকেটেড? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সিজনাল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? ইউরেনিয়াম, পোলোনিয়াম, আর্গন নাকি রেডন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্গন। আর্গন হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌল নয়। ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডন এগুলি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো আর্গন হচ্ছে একটি রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে Ar, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং এটি পর্যায় সারণীর গ্রুপ 18-তে অবস্থিত একটি নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট প্রশ্ন, দাঁতের গহ্বর পূরণের জন্য নিম্নলিখিত কোন মিশ্র ধাতুটি ব্যবহার করা হয়? মার্কারি সিলভার টিন, কপার টিন, গোল্ড লেড নাকি অ্যালুমিনিয়াম টিন? তো দাঁতের গহ্বর অর্থাৎ দাঁতে ফুটো হয়ে গেলে তখন সেখানে জায়গাটা পূরণ করার জন্য যে মিশ্র ধাতুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্কারি, সিলভার এবং টিনের মিশ্র ধাতু। তো দাঁতের গহ্বরগুলি পূরণ করতে ব্যবহৃত খাতকে ডেন্টাল অ্যামালগাম বলে। এটি মূলত মার্কারি, সিলভার, টিনের মিশ্রণ। নেক্সট প্রশ্ন, পিত্ত কোথায় জমা হয়? যকৃৎ, বৃক্ক, গল ব্লাডার নাকি প্লিহাতে? তো পিত্ত জমা হয় হচ্ছে গল ব্লাডারে। পিত্ত এক প্রকার দেহ অভ্যন্তরীণ তরল যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। তো পিত্ত কোন জাতীয় খাবারকে পরিপাক করতে সাহায্য করে? তেল জাতীয় বা স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে এই পিত্তরস। এর বর্ণ হচ্ছে পীতাভ সবুজ এবং স্বাদ হচ্ছে তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয় এবং অতঃপর গল ব্লাডারে সঞ্চিত থাকে। অর্থাৎ পিত্ত হচ্ছে যকৃতে উৎপন্ন হয় এবং সঞ্চিত থাকে হচ্ছে গল ব্লাডারে। নেক্সট প্রশ্ন, 1902 সালে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কারের জন্য কাকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? পল হারম্যান মুলার, আর্নফোর্স ল্যাভেরান, রবার্ট কোচ নাকি রোনাল্ড রস? তো 1902 সালে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কারের জন্য রোনাল্ড রসকে মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে উন্নতি বা জাতীয় বিকাশের পরিমাপ হিসাবে বিবেচনা করা যায় না? মাথাপিছু আয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সাক্ষরতার হার নাকি লিঙ্গ সমতা? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা দিয়ে হচ্ছে উন্নতি বা জাতীয় বিকাশের পরিমাপ হিসাবে বিবেচনা করা যায় না। নেক্সট প্রশ্ন, কোবাল্ট সালফেট অর্থাৎ COSO4 যেটা সংকেত, এটা কি নামে পরিচিত? ব্লু ভিট্রিয়ল, লাল ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল নাকি সাদা ভিট্রিয়ল? তো কোবাল্ট সালফেট হচ্ছে লাল ভিট্রিয়ল বা রেড ভিট্রিয়ল নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর আরও কিছু ভিট্রিয়ল সম্পর্কে জেনে নিই। তো রেড ভিট্রিয়ল বলা হয় কোবাল্ট সালফেটকে, এর সংকেত হচ্ছে COSO4। ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেটকে, যার সংকেত হচ্ছে CuSO4। আর গ্রিন ভিট্রিয়ল বলা হয় ফেরাস সালফেটকে, যার সংকেত FeSO4। আর হোয়াইট ভিট্রিয়ল বলা হয় হচ্ছে জিঙ্ক সালফেটকে, যার সংকেত ZnSO4। আর অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, যার সংকেত H2SO4। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন বলটি অভিকেন্দ্র বলের বিপরীত এবং সমতুল্য? মহাকর্ষীয় বল, ঘর্ষণজনিত বল, অপকেন্দ্র বল নাকি উপরে কোনোটিই নয়? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অপকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বলের বিপরীত বলটি হচ্ছে অপকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল বৃত্তাকার কক্ষপথের সমদ্বিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর বস্তুর গতিপথের লম্ব বরাবর যে কেন্দ্রাভিমুখী যে বল ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বলে। অভিকেন্দ্র বলের ঠিক বিপরীত হলো অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলের ক্ষেত্রে বস্তুর উপর কেন্দ্র ও বহির্মুখী বল ক্রিয়া করে। নেক্সট প্রশ্ন, আয়োডিন টিংচার ওষুধ প্রস্তুত করার জন্য নিচের কোন শৈবালটি ব্যবহার করা হয়? ক্লোরেল্লা, ল্যামিনারিয়া, অ্যানাবিনা নাকি উলভা? তো আয়োডিনের টিংচার ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হচ্ছে ল্যামিনারিয়া। তো ল্যামিনারিয়া প্রচুর পরিমাণে আয়োডিন থাকায় আয়োডিন টিংচার প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন, নো ম্যান হ্যাজ এ গুড এনাফ মানি টু বি এ সাকসেসফুল লায়ার, এই উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুডিয়ার্ড কিপলিং, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী নাকি উইনস্টন চার্চিলের? তো এই বিখ্যাত উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। আর আব্রাহাম লিঙ্কন ছিলেন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটি কে রচনা করেছেন? টমাস মিডলটন, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন নাকি লোভডি ভেগা? তো মার্চেন্ট অফ ভেনিস নাটকটি রচনা করেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট প্রশ্ন, ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশে? তো এই ভেঙ্কটেশ্বর মন্দিরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভেঙ্কটেশ্বর মন্দির হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির। এখানে এটাও কিন্তু মনে রাখতে হবে, এখানে এখন এইভাবেও প্রশ্ন আসে পরীক্ষায় যে ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন ভগবানকে উৎসর্গীকৃত করা হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুদেবকে। নেক্সট প্রশ্ন, দ্বিপক্ষীয় সামরিক মহড়া এক্সারসাইজ শক্তি ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়? রাশিয়া, জাপান, ফ্রান্স নাকি আমেরিকা? তো এক্সারসাইজ শক্তি হচ্ছে ভারত এবং ফ্রান্সের মধ্যে সামরিক মহড়া। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সর্বাধিক বিখ্যাত শাসক। নিচের মধ্যে কৃষ্ণদেব রায়ের সমসাময়িক কে ছিলেন? আকবর, ফিরোজ শাহ তুগলক, বলবন নাকি বাবর? তো কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন হচ্ছে মুঘল সম্রাট বাবর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিমানবন্দরগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত? কুশক বকুল রিম্পোচে বিমানবন্দর, লোকনায়ক জয়প্রকাশ বিমানবন্দর, বিরসা মুন্ডা বিমানবন্দর নাকি বাগডোগরা বিমানবন্দর? তো ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত বিমানবন্দরটির নাম হচ্ছে বিরসা মুন্ডা বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, নিচের কোন হ্যালোজেন ঘরের তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন, ক্লোরিন, এস্টানিন নাকি ক্লোরিন? তো ঘরের তাপমাত্রায় তরল থাকে এমন একটি হ্যালোজেন হচ্ছে ব্রোমিন। নেক্সট প্রশ্ন, এর মধ্যে অপশনগুলির মধ্যে মাওরি উপজাতির আদি ভূমি কোথায়? আলাস্কা, সাহারা, গোবি নাকি নিউজিল্যান্ডে? তো এই মাওরি উপজাতির আদি ভূমি হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের বলা হয় হচ্ছে মাওরি। মাওরি জাতির উৎপত্তি হয় মূলত পূর্ব পলিনেশিয়ায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আর্টিকেল 52, 53, 54 নাকি 55-তে? তো ভারতে একটা প্রেসিডেন্ট থাকা উচিত, এটা হচ্ছে আর্টিকেল 52 নম্বরে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে 10% সংরক্ষণ প্রদান করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 103তম সংবিধান সংশোধন আইন 2019 অনুসারে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রখ্যাত ব্যক্তিত্বগুলির মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পাননি? চক্রবর্তী রাজাগোপালচারী, ভগবান দাস, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? তো ভারতরত্ন পুরস্কার পেয়েছেন হচ্ছে কে? চক্রবর্তী রাজাগোপালচারী, ভগবান দাস এবং জওহরলাল নেহরু। একমাত্র মহাত্মা গান্ধী তিনি ভারতরত্ন পুরস্কারটি পাননি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নটা ভুল রয়েছে, এটা বাদ দাও তোমরা, প্রশ্নটা ভুল রয়েছে। নেক্সট দেখো, মগধের প্রাচীনতম রাজধানী কোনটি? বৈশালী, রাজগীর, পাটলিপুত্র নাকি কৌশাম্বী? তো মগধের প্রাচীনতম রাজধানীটি হচ্ছে অপশন বি, রাজগীর। নেক্সট প্রশ্ন, কেইনেসিয়ান অর্থনৈতিক তত্ত্বের প্রবক্তা কে? জন মেনার্ড কেইন্স, ম্যানস কেইন্স, কেইন্স হার্পার নাকি উইলিয়াম বেন্থস কেইন্স? তো কেইনেসিয়ান অর্থনৈতিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন মেনার্ড কেইন্স। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মের
ভিত্তিতে ভারতের কোনো নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 15, 18, 21 নাকি 23। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, আর্টিকেল 15। তো আর্টিকেল 15-তে বলা হয়েছে হচ্ছে যে কোনো ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মের ভিত্তিতে ভারতের কোনো নাগরিকের সাথে কোনো বৈষম্য করা যাবে না। নেক্সট প্রশ্ন, পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি? তো তোমরা সবাই জানো, সোজা প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের দীর্ঘতম নদী। এরপরে আরও কিছু আমরা দীর্ঘতম নদী সম্পর্কে জেনে নিই। তো আফগানিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে হেলমন্দ, নেপালের হচ্ছে কালীগণ্ডক, ভুটানের হচ্ছে মানস, বাংলাদেশের পদ্মা, মায়ানমারের ইরাবতী এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা। নেক্সট প্রশ্ন, রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটির নাম কি? ভিটামিন এ, বি, সি নাকি কে? তো রক্ততঞ্চনের সহায়তাকারী ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন কে। তো মানবদেহে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিনগুলির সম্পূর্ণ সংশ্লেষণের জন্য ভিটামিন কে প্রয়োজন হয়, যা হাড় এবং অন্যান্য টিস্যুতে ক্যালসিয়ামের বাধায় নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়ামের বাধা, অর্থাৎ এটা এখানে ভুল রয়েছে, ক্যালসিয়াম তৈরিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় গঠিত হয় কোনটি? গ্লুকোজ, জল, অক্সিজেন, গ্লুকোজ, অক্সিজেন, স্টার্চ, অক্সিজেন নাকি স্টার্চ, জল এবং অক্সিজেন? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় গঠিত হয় হচ্ছে গ্লুকোজ, জল এবং অক্সিজেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো মনে রাখবে ভালো করে। ভারতীয় সংবিধান তৈরি করতে অর্থাৎ লিখতে সময় লেগেছিল হচ্ছে মোট 2 বছর 11 মাস এবং 18 দিন। তো প্রক্রিয়াটি হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে শুরু হয়েছিল এবং 26 নভেম্বর 1949 শেষ হয়েছিল। এই সময়কালের মধ্যে হচ্ছে মোট 11টি অধিবেশন হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাঁচির স্তূপ কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের আজকে বা কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নতেই করানো হয়েছিল। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে। নেক্সট প্রশ্ন, খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অর্থাৎ FAO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা নাকি রোমে? তো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তরটি হচ্ছে রোমে অবস্থিত। তো কানাডার কুইবেকে 16 অক্টোবর 1945 এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রধান কার্যালয় হচ্ছে ইতালির রোমে। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় প্রথম পৌর কর্পোরেশন গঠিত হয়? অর্থাৎ পৌরসভা ভারতের কোথায় প্রথম গঠিত হয়েছিল? দিল্লি, কলকাতা, মুম্বাই নাকি চেন্নাইতে? তো পৌর কর্পোরেশন গঠিত হয় প্রথম হচ্ছে ভারতের চেন্নাইয়ে। নেক্সট প্রশ্ন, নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক বই স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছে, তো এই বইটির নাম কি? এখানে মনে রাখতে হবে নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক, দ্য ইনসাইডার, এক্সাম ওয়ারিয়ার্স, কর্মযোদ্ধা গ্রন্থ নাকি চেঞ্জিং ইন্ডিয়া? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্মযোদ্ধা গ্রন্থ হচ্ছে নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক একটি বই। নেক্সট প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা অর্থাৎ টিসকো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো টাটা আয়রন এবং স্টিল সংস্থা অর্থাৎ টিসকো আবিষ্কৃত অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1907 সালে। নেক্সট প্রশ্ন, সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি হিমাচল প্রদেশের? তো সুচেতা কৃপালিনী হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি যমজ শহর নয়? রাঁচি হাতিয়া, পুনে পিম্পরি চিনচওয়াদ, বিশাখাপত্তনম ভিজায়া নাগারাম নাকি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ? তো যমজ শহর নয় হচ্ছে অপশন সি, বিশাখাপত্তনম ভিজায়া নাগারাম। এরপরে দেখতে পাচ্ছ রাঁচি হাতিয়া, এরা হচ্ছে যমজ শহর, তারপরে পুনে পিম্পরি চিনচওয়াদ, তারপরে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, এগুলো হচ্ছে যমজ শহর, শুধু অপশন সি বাদে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন দাহ্য প্রাকৃতিক গ্যাসটি প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? প্রোপেন, মিথেন, ইথেন নাকি বিউটেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, মিথেন।
নেক্সট প্রশ্ন, জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? নিডারিয়া, পরিফেরা, মোলাস্কা নাকি কর্ডাটা? তো জেলিফিশ হচ্ছে, মনে রাখবে ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জেলিফিশ হচ্ছে নিডারিয়া ফাইলামের অন্তর্গত। নিডারিয়া বলতে ডিপ্লোব্লাস্টিক প্রাণী অর্থাৎ দ্বিস্তর ভ্রূণ বিশিষ্ট প্রাণীদেরকে বোঝায়। নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1916, 17, 18 নাকি 19? তো চম্পারণ সত্যাগ্রহটি হয়েছিল হচ্ছে 1917 সালে। গান্ধীর মাধ্যমে প্রথম সত্যাগ্রহ অনুপ্রাণিত 1917 এবং 1918 মধ্যে বিহারের চম্পারণ এবং গুজরাটের খেদা জেলায় হয়েছিল। চম্পারণের সত্যাগ্রহ ছিল প্রথম, তবে সত্যাগ্রহ শব্দ প্রথম ব্যবহার হয় রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলনের সময়। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? তো সেই গুপ্ত রাজাটি হচ্ছে অপশান এ, সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তের রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপিটি জারি করা হয়েছিল। তো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য জয় এবং রাজ্যকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো গোল গম্বুজটি কোথায় অবস্থিত? কেরালা, গুজরাট, রাজস্থান নাকি কর্ণাটকে? তো এই গোল গম্বুজটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো গোল গম্বুজ বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধি। ভারতের কর্ণাটকের বিজাপুরের কবরটি 1656 সালে দাবুলের স্থপতি ইয়াকুত কর্তৃক সম্পন্ন হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।